লটারির মাধ্যমে ৬৪ জেলায় পুলিশের সুপার পদে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এই পদায়ন বিষয়ে বলেছেন, লটারির মাধ্যমে পদায়ন দেয়া হলেও মেধাবী কর্মকর্তারা বাদ পড়েননি এবং একইভাবে লটারির মাধ্যমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও নির্ধারণ করা হবে। নজরানা চৌধুরী রিপোর্ট। ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে বুধবার ৬৪ জেলার পুলিশ সুপার পদে নতুন করে পদায়নের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এসব কর্মকর্তাদের সবাইকে লটারির ভিত্তিতে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এইটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি: এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম করছি, কারে করে দিব লটারি করে, যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছে পড়ছে। কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি সংক্রান্ত বৈঠক শেষে কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আরও বলেন, লটারির মাধ্যমে পদায়ন করা হলেও কোনো মেধাবী কর্মকর্তা বাদ পড়েনি। সার কারখানায় সরবরাহ করা গ্যাসের দাম বাড়ানো হলেও গ্রাহক পর্যায়ে সারের দাম অন্ততপক্ষে বর্তমান সরকারের সময়ে বাড়ানো হবে না বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। কৃষক যেন ন্যায্য মূল্যে সার পায়, এটার আমরা ব্যবস্থা করব। কোনো অবস্থায় আমাকে নির্ধারিত মূল্যের চেয়ে 1 পয়সাও যেন বেশি নিতে না পারে। গ্যাসের দাম বাড়াইছে, গ্যাসের দামের সাথে সারের দামের কোনো সম্পর্ক নেই। সারের দাম আগে যা ছিল এখনও তা আছে এবং ভবিষ্যতেও তা থাকবে, আমরা অন্তত যতদিন আছে। দেশে পেঁয়াজের যথেষ্ট মজুদ আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, একটি কুচক্রী মহল কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানোর চেষ্টা করেছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।